যিনি ফিলিস্তিনের লাখো মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছেন, আজ নিজেই খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যায়। বলছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শনিবার রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সী এই নেতা। রবিবার তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহুর শরীরে পানিশূন্যতা ও অস্ত্রে প্রদাহের লক্ষণ পাওয়া গেছে। চিকিৎসকরা এখন তাকে স্যালাইন দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন। নেতানিয়াহুর এই শারীরিক অবস্থা এমন এক সময় সামনে এলো যখন গাজা উপত্যকার হাজার শিশু ও নারী খাদ্য ও ওষুধের অভাবে ধুকে ধুকে মরছে। বিশ্লেষকরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের নৈপথ্যের নায়ক হয়ে ওঠা নেতানিয়াহু নিজের শরীরেই যেন এখন প্রকৃতির প্রতিশোধ শুরু হয়েছে। উল্লেখ্য, নেতানিয়াহুর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালীতে সংক্রমণের কারণে তার প্রোস্টেট অপসারণ করা হয়। তবে এবার অসুস্থ নেতানিয়াহু আগামী ৩ দিন বাসভবন থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।